ডিয়ার স্টুডেন্টস অফ ক্লাস 12, আমি আজকে ক্লাস 12-এর তোমার ইন্টিগ্রেশন এর পার্ট 1 আমি শুরু করলাম। ইন্টিগ্রেশন আমি তড়িৎ গতিতে আগাচ্ছিলাম ঠিক এই কারণেই যে অন্তত ক্লিয়ার কনসেপশনটা তোমাদের দিতে, ক্লিয়ার কনসেপশনটা না দেওয়া পর্যন্ত ঠিক আর কি শান্তি পাচ্ছি না, ওই জন্যই আমি ইন্টিগ্রেশন শুরু করেই দিলাম। এখন হচ্ছে প্রথম প্রশ্ন আসবে যে ইন্টিগ্রেশনটা কী জিনিস। ইন্টিগ্রেশনটা হচ্ছে ডিফারেন্সিয়েশন। এতদিন আমরা যা করে আসলাম তার উল্টো পদ্ধতি হিসেবে আমরা প্রথমত ভাববো, না হলে ইন্টিগ্রেশনটা সম্পূর্ণরূপে একটা অন্য জিনিস। ডেরিভেটিভের ক্ষেত্রে যেমন তোমরা দেখেছো একটা তাত্ত্বিক ব্যাপার আছে, ওখানে চলরাশি হচ্ছে স্বাধীন চলরাশি এক্স যদি সামান্য একটু পরিবর্তন হয়ে যায়, তাহলে অধীন চলরাশিরও আমরা দেখছি যে সামান্য একটু পরিবর্তন হয়ে যায়। অর্থাৎ আমাদের কী ছিল লিমিট, তোমার ডিওয়াই ডিএক্সটা কী ছিল, ডিওয়াই ডিএক্সটা ছিল একটা লিমিটের ব্যাপার আর কি। লিমিট তোমার কি এইচ টেন্স টু 0 এফ অফ এক্স প্লাস এইচ, এফ অফ এক্স প্লাস এইচ মাইনাস এফ এক্স ডিভাইডেড বাই এইচ, এইরকম একটা তোমার কি একদম সংজ্ঞা যখন আমরা ডেরিভেটিভে দিই তখন ওই রকম একটা ব্যাপার কিন্তু ছিল। এবং তার থেকে আমরা সুন্দর করে কতগুলো ফর্মুলার মধ্যে চলে আসলাম, যেখান থেকে ডেরিভেটিভের অঙ্কগুলো করতে কোনো অসুবিধাই আর আমাদের হচ্ছিল না। অর্থাৎ লিমিটের ধারণার থেকে আমরা যেই বেরিয়ে আসলাম তখন আমাদের কিন্তু ডেরিভেটিভটা সম্পূর্ণরূপে একটা অন্যরকম জিনিসের বা বিষয়ে পরিণত হলো। ঠিক ইন্টিগ্রেশনের ক্ষেত্রে ইন্টিগ্রেশন ব্যাপারটাও কিন্তু খুব তাত্ত্বিক দিক থেকে একদম সংজ্ঞা যখন দিচ্ছি আমরা, তখন যদি আমরা চিন্তা করি তাহলে ঠিক ওই রকমই একটা ব্যাপার আর কি। ওই রকমই ব্যাপার মানে ওই রকমই একটা লিমিটিং পজিশন একটা থাকবে, সেখান থেকে তোমার বিষয়গুলো আসবে এবং অনেকগুলো টুকরো টুকরো জিনিসের সাম, সেটাকে আমরা ইন্টিগ্রেশন বলবো। আমি একেবারে ছোট্ট করে একটু আগে দেখিয়ে দিই যে এইরকম ধরে নাও, এইরকম ধরে নাও তোমাদের ওয়াই অ্যাক্সিস আছে আর এইরকম ধরে নাও এক্স অ্যাক্সিসটা আছে, আর এইরকম করে একটা ধরো অপেক্ষক সেই অপেক্ষকটা ওয়াই ইজিক্যাল টু মনে করো এফ এক্স, ওয়াই ইজিক্যাল টু মনে করো এফ এক্স আর কি। এইরকম তোমার একটা অপেক্ষকের এই গ্রাফটা এইভাবে গেছে। এখন তোমাকে যদি কেউ প্রশ্ন করে যে এইখানে হচ্ছে এই বিন্দুতে এক্স এর মান হচ্ছে এ, এক্স এর মানটা হচ্ছে এ, এই বিন্দুতে এক্স এর মান হচ্ছে এ, আর এই বিন্দুতে এক্স এর মানটা হচ্ছে তোমার বি, এক্স এর মানটা হচ্ছে বি। এখন এই এরিয়াটুকু কত, এই এরিয়াটুকু, তখন এই এরিয়াটুকু বের করার জন্য আমরা করবো কি, তখন এই যে এরিয়াটাকে অনেকগুলো ছোট টুকরায় ভাগ করবো আর কি। রেখাগুলো সরল রেখা হচ্ছে না, এগুলো কিন্তু সবই সরল রেখা হবে, কিন্তু হাতে আঁকার জন্য সরল রেখা বোঝা যাচ্ছে না। এবং এই যে এখান থেকে এই এক্সটাকে এই টুকরো যে করলাম, এই যে দৈর্ঘ্যগুলোকে, এই ছোটো দৈর্ঘ্যগুলোকে আমরা তোমার কি বলবো, ডি এক্স বলবো, অর্থাৎ এক্স এর ক্ষুদ্র অংশ। এবং এখান থেকে আমরা কি পাবো, এটা যে ওয়াই তোমার ওয়াই হয়, এইখানে হচ্ছে এটা মনে করো ওয়াই, এটা মনে করো ওয়াই, এটা মনে করো ওয়াই, এগুলো তো ওয়াই তো আমরা এইভাবেই গুনি, ওয়াই অ্যাক্সিস বরাবর, তবে এক্স ওয়াই অ্যাক্সিস বরাবর আমরা ওয়াইগুলোকে গুনি, তাহলে ওয়াই ইন্টু ডিএক্স, এখানে ওয়াই এই যে ওয়াই ইন্টু ডিএক্স, তাহলে হবে কি যত এইগুলো যত ছোট হবে, এই যে ডিএক্সটা যত ছোট হবে তত এই অংশটা আস্তে আস্তে কমতে থাকবে তখন হবে কি, এটা একটা নিয়মিত আকৃতি, অর্থাৎ একটা আয়তক্ষেত্রের মতো হবে। যত ছোট করবে তত আয়তক্ষেত্রের মতো হবে, মানে এই জায়গাগুলো তখন ভ্যানিশ হয়ে যাবে। এই যে আমরা দেখতেছি এই জায়গাগুলো ভ্যানিশ হয়ে যাবে, এই যে ভ্যানিশ হয়ে যাচ্ছে, যত চাপিয়ে দেবে মানে ছোট দৈর্ঘ্যগুলোকে যত ক্ষুদ্র করবে তত এগুলো তোমার কি হবে, আয়তক্ষেত্রের মতো একটা হবে। তা আয়তক্ষেত্রের ক্ষেত্রে আমরা দৈর্ঘ্য ইন্টু প্রস্থ করলেই কি হয়ে যাবে, সুন্দর আমার এই যে ছোট আয়তক্ষেত্রগুলোর ক্ষেত্রফলগুলো পেয়ে যাব। এবং সেইটা যখন আমরা যোগফল করবো তখন টোটাল এরিয়াটার আমরা যোগফল পেয়ে যাব। তাহলে এই হিসাবে চিন্তা করলে যে এটা কি কতগুলো তোমার কি আয়তক্ষেত্রের যোগফল, এই তোমার সমষ্টি, অনেকগুলো ক্ষুদ্র আয়তক্ষেত্রের সমষ্টি হয়ে যাচ্ছে। এই যে টোটাল মনে করো এখানে এ দিলাম, এখানে বি দিলাম, এখানে সি দিলাম, এখানে ডি দিলাম, এই যে এ বি সি ডি যে একটা অংশ আমরা পাচ্ছি এখানে, এটা কিছুই বলতে পারি না, আয়তক্ষেত্র নয়, বর্গক্ষেত্র নয়, কিছুই নয়। তাহলে এই অংশটা আমরা কি করতে পারবো, আমরা তোমার ক্ষেত্রফলটা বের করতে পারবো। তাহলে একটু কিছু টুকরো ক্ষেত্রফলের এখানে হচ্ছে যোগফল। এবং সেই জন্যেই আমরা এই ইন্টিগ্রেশনটার ধারণা কিন্তু এইখান থেকেই আমরা নিয়েছি। এবং ইন্টিগ্রেশনের অপারেটর হিসেবে আমরা যে জিনিসটাকে ব্যবহার করি সেই জিনিসটা তোমরা দেখবে এইরকম ইন্টিগ্রেশন একটা চিহ্ন।
অর্থাৎ তোমার ইন্টিগ্রেশন, এটা হচ্ছে ইন্টিগ্রেশনের চিহ্ন, আর এইখানে থাকবে এফএক্সটা থাকবে, আর এইখানে থাকবে ডিএক্স। তাহলে দেখো তো দেখি এখানে এফএক্স মানে কি ওয়াই, তাহলে ওয়াই গুলো এগুলো ছিল ওয়াইগুলো, এই যে ওয়াইগুলো ছিল, এই যে ওয়াই 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 ওয়াই, আর হচ্ছে তার সঙ্গে কি আছে, এই যে এফএক্স মানে হচ্ছে ওয়াই, এটা কিন্তু হচ্ছে ওয়াই, এটা কিন্তু ওয়াই ওয়াই, তাহলে ওয়াই ইন্টু ডিএক্স, ওয়াই ইন্টু ডিএক্স, তাহলে এরকম ওয়াই ইন্টু ডিএক্স ক্ষুদ্র 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 ওয়াই ইন্টু ডিএক্স এর যোগফল। যোগফল 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 কথাটা আমরা সাধারণত এস বা তোমার কি সাম দিয়ে চিহ্নিত করি, সাম 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 এস অক্ষর দিয়ে আমরা চিহ্নিত করি, অথবা কখনো কখনো এইরকম তোমার অক্ষর দিয়েও আমরা চিহ্নিত করি, এইরকম একটা চিহ্ন দিয়ে চিহ্নিত করি। তাই এখানে এস অক্ষরটাকে যদি আমরা লম্বা করে দিই তাহলে এইরকম দাঁড়াচ্ছে। তাহলে এইখানে আমরা ধরে নিচ্ছি যে এস অক্ষরটার একটা ইলংগেটেড আকৃতি হচ্ছে তোমার এই চিহ্নটা, এটাকে আমরা ইন্টিগ্রেশন চিহ্ন হিসেবে ব্যবহার করতেছি। তাহলে এটা কি এই ইন্টিগ্রেশন বুঝাতে এখানে কি বোঝাচ্ছে, এখানে সাম বোঝাচ্ছে। কিসের সাম? ছোট্ট 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 কতগুলো আয়ত ক্ষেত্রের ক্ষেত্রফলের সাম, এবং এই সামটাকে এস অক্ষরটাকে আমরা ইলংগেটেড আকারে এইভাবে লিখেছি। আর এফএক্স মানে হচ্ছে ওয়াই, এই যে এই দৈর্ঘ্যগুলো হচ্ছে ওয়াই, এই দৈর্ঘ্যগুলো ওয়াই 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 দৈর্ঘ্যগুলো নিয়েছি, এবং তার সঙ্গে এই যে ডিএক্সগুলোকে গুণ করে দিয়েছি, ডিএক্সগুলো গুণ করে দিয়ে এই যে ছোটো ছোটো আয়তক্ষেত্রগুলোর ক্ষেত্রফলগুলো বের করে তার আমরা সমষ্টি বের করেছি আর কি। তাহলে এই হিসাবে চিন্তা করলে আমাদের হচ্ছে তোমার ইন্টিগ্রেশনটা এইরকমই একটা ব্যাপার, ক্ষুদ্র ক্ষুদ্র কিছু তোমার কি এখানে মানে এই ক্ষেত্রে আর কি আমার ছবির ক্ষেত্রে যে ক্ষুদ্র ক্ষুদ্র কতগুলো আয়তক্ষেত্রের যোগফলের সমষ্টি। এইবার আমরা কিন্তু এখন এই মুহূর্তে কিন্তু আমরা এইভাবে আমরা ভাববো না। আমরা কিভাবে ভাববো? আমরা এতদিন ডেরিভেটিভ করে এসেছি, ডেরিভেটিভ আমাদের বেশ সুন্দর জানা আছে। আমরা এইরকম সুন্দর করে বলতাম যে কি ডি ডি এক্স অফ এফ এক্স ইজ ইকুয়াল টু, আমরা এরকম এফ ড্যাশ এক্স এরকম আমরা লিখতাম আর কি, এফ ড্যাশ এক্স। এইখানে আমরা বলবো, আমি বলবো বা তোমাদেরকে যদি প্রশ্ন করি যে ঠিক আছে এই এফ এক্স একটা অপেক্ষক, তার ডেরিভেটিভ করলে আমরা এফ ড্যাশ এক্স পাই। এবার যদি তোমাকে এফ ড্যাশ এক্সটাই দেওয়া থাকে, তোমাকে এইটাই দেওয়া আছে, এফ ড্যাশ এক্সটাই দেওয়া আছে, তুমি কি করে এফ এক্সটাকে বের করবে? তখন আমার কি ডেরিভেটিভের উল্টো একটা প্রক্রিয়ার কথা আমাকে চিন্তা করতে হবে, অর্থাৎ ডেরিভেটিভের উল্টো। তাহলে আমরা তাকে কি বলতে পারি? আমরা অ্যান্টি ডেরিভেটিভ। এই অ্যান্টি ডেরিভেটিভটাই হচ্ছে এখানে তোমার কি ইন্টিগ্রেশন। এই ইন্টিগ্রেশনের আর একটা নাম কিন্তু আমরা অ্যান্টি ডেরিভেটিভ বলি। আবার ভালো করে বলছি, ডিডিএক্স অফ এফ এক্স করলে কি হচ্ছে এফ ড্যাশ এক্স। তা তোমাকে এখানে এই এফ এক্সটা দেওয়া থাকতো, এফ এক্সটা এরকম করে দেওয়া থাকতো, এফ এক্সটা দেওয়া থাকতো, মনে করো তোমার হচ্ছে এটা হচ্ছে এক্স কিউব আর প্লাস হচ্ছে 2 এরকম ধরে নাও দিলাম আর কি এফ এক্স। তাহলে তুমি এটা ডিডিএক্স মানে এফ ড্যাশ এক্সটা কী করে বের করবে? এফ ড্যাশ এক্স বের করবে তুমি এইরকম করে কি করে, ডিডিএক্স অফ এক্স কিউব প্লাস 2 ইজ ইকুয়াল টু পড়ে কত পড়বে এটাকে, এটা 3x² করবে, আর পরেরটা তো 0 হয়ে যাবে, পরেরটা 0 হয়ে যাবে, তাহলে 3x²। এখন আমি যেটা তোমাদের বলতে চাচ্ছি, একটু আগেও বলেছি আর একবার বলছি, যে তোমাকে 3x² দেওয়া আছে, দিয়ে বলতেছে তুমি আসল এই ফাংশনটা তুমি কি করে বের করবে। এই যে বের করার পদ্ধতি, সেটাকেই আমরা বলছি অ্যান্টি ডেরিভেটিভ বা ইন্টিগ্রেশন। কিন্তু এর সঙ্গে আর একটি কথা যুক্ত হয়ে আছে। আমি যদি এবার লিখি ডিডিএক্স অফ এফ এক্স প্লাস হচ্ছে তোমার সি, এইটা কি হবে? এটাও তাই হবে, দেখবে যে এফ ড্যাশ এক্সই হবে, এফ ড্যাশ এক্স হবে। কারণ কি? কারণ এই সিটার যদি তুমি ডেরিভেটিভ করবে সঙ্গে সঙ্গে ওটা তো 0 হয়ে যাবে। তোমরা জানো কনস্ট্যান্টের ডেরিভেটিভ হচ্ছে তোমার 0, তাহলে 0। তাহলে আমি বলতে পারি যে এফ ড্যাশ এক্স এর তোমার যদি এফ ড্যাশ এক্স যদি এফ এক্স প্লাস সি এর ডেরিভেটিভ এফ ড্যাশ এক্স হয়, তাহলে আসল ফাংশনটা কি, মানে এই যার ডেরিভেটিভ করলাম সেই ফাংশনটা কি? সেই ডেরিভেটিভ ফাংশনটা হচ্ছে এফ এক্স প্লাস সি। আমি এফ এক্সও বলতে পারি, আবার এফ এক্স প্লাস সিও আমি বলতে পারি। ঠিক সেই কারণে আমি যখন এটার ইন্টিগ্রেশন করবো, অর্থাৎ এর অ্যান্টি ডেরিভেটিভটা যখন করবো, তখন আমি এই অ্যান্টি ডেরিভেটিভের রেজাল্টটার সঙ্গে, অ্যান্টি ডেরিভেটিভের রেজাল্টটা তো এটা আসবে, তার সঙ্গে আমাকে একটা অনির্দিষ্ট ধ্রুবক যুক্ত করে রাখতে হবে। আমি একটা এক্সাম্পল আগে দেই আর কি।
মনে করো তোমার কি আছে ডিডিএক্স অফ সাইন এক্স কি মুখস্থ করেছো তোমরা, এটা হয় cos x হয়ে যায়, cos x হয়। এবার তোমাকে যদি প্রশ্ন করা যায় যে ডেরিভেটিভটা cos x, তাহলে ফাংশনটা কি, ডেরিভেটিভটা cos x, তাহলে তোমাকে উল্টো দিক থেকে চিন্তা করতে হচ্ছে। তাহলে সেই উল্টো দিকের চিন্তা ভাবনাটাই এখানে হচ্ছে, আমি একটু অন্যভাবে ভাবছি, সেটা হচ্ছে ডিডিএক্স অফ এটাকে যদি আমি সাইন এক্স প্লাস সি লিখি, সিটা একটা কনস্ট্যান্ট, তাও কিন্তু এটাও কিন্তু cos x হবে। তাহলে আমি এখান থেকে এবার আবার যদি প্রশ্নটা করি যে cos x হচ্ছে কোনো একটা ফাংশনের ডেরিভেটিভ হচ্ছে cos x, তাহলে আসল ফাংশনটা কি, তাহলে উল্টো দিক থেকে আমাকে তখন বলতে হবে আসল ফাংশনটা হচ্ছে sin x প্লাস সি। তাহলে সেটা কিভাবে বের হবে, সেটা বের করার ক্ষেত্রে আমরা এই যে চিহ্নটা ব্যবহার করবো, ইন্টিগ্রেশন অফ cos x, তার সঙ্গে dx থাকবে কিন্তু, কারণ একটু আগে দেখলে যে dx বলে একটা জিনিস আসে, ইন্টিগ্রেশন অফ cos x, ওই যে y ইন্টু dx যেটা আসে, এই যে yটা এটা হচ্ছে yটা, তার সঙ্গে হচ্ছে তোমার dx গুণনয় আছে, তাহলে y ইন্টু cos x ইন্টু dx, এইটা হয়ে যাবে তোমার সমান তোমার sin x প্লাস সি। আর একটা উদাহরণ দিচ্ছি, মনে করো ডিডিএক্স অফ হচ্ছে তোমার কি x টু দি পাওয়ার n প্লাস সিটা যখন যুক্ত করেই যাচ্ছি বারবার, তাহলে এটা তোমাদের কি হবে, এটা হবে প্রথমটা তোমার ফর্মুলা অনুসারে n সামনে আসবে, x টু দি পাওয়ার n মাইনাস 1 হবে, আর তারপরে কি হবে, তারপরে সিটার ডেরিভেটিভ করলে আমার কি হয়ে যাবে, 0 হয়ে যাবে। তাহলে আমি ডিডিএক্স অফ x টু দি পাওয়ার n প্লাস সি পেলাম আমি n ইন্টু x টু দি পাওয়ার n মাইনাস 1। এইবার তোমাদেরকে যদি কেউ প্রশ্ন করে যে ডেরিভেটিভটা হলো কোনো একটা ফাংশনের ডেরিভেটিভটা হচ্ছে n ইন্টু x টু দি পাওয়ার n মাইনাস 1, তাহলে ফাংশনটা কি, ফাংশনটা হচ্ছে x টু দি পাওয়ার n প্লাস সি, অর্থাৎ যার ডেরিভেটিভ করে আমি এটা পেয়েছি। তাহলে সেই ক্ষেত্রে আমি এইটাকে প্রকাশ করব এইভাবে উল্টো দিক থেকে, ইন্টিগ্রেশন অফ n ইন্টু x টু দি পাওয়ার n মাইনাস 1, তার সঙ্গে dx একটা থাকবে, এইটা হয়ে যাবে তোমার x টু দি পাওয়ার n প্লাস হচ্ছে সি। ঠিক ওই কারণে এই ইন্টিগ্রেশনের ফর্মুলা, ডিফারেন্সিয়েশনের ফর্মুলাগুলোর উল্টো দিক থেকে আসবে। কীরকম আসবে আমি দুই একটা দেখিয়ে দিয়ে আজকে তোমাদের তোমার ভিডিও ক্লাস শেষ করব। পরের দিন আমি খুব ভালো করে আবার বিস্তারিত আলোচনা করবো। আজকে ইন্ট্রোডাক্টরি ক্লাসে, একদমই ইন্ট্রোডাক্টরি, এর বেশি আলোচনা করাই যাচ্ছে না। তাহলে এইরকম ফর্মুলাগুলো যাচ্ছে, আমরা যেমন আমরা এটা কি দেখছি, ডিডিএক্স অফ x টু দি পাওয়ার n ইজ ইকুয়াল টু n ইন্টু x টু দি পাওয়ার n মাইনাস 1। এইবার উল্টা দিক থেকে, এইটার থেকে ইন্টিগ্রেশনের ফর্মুলা কি করে আসবে, ইন্টিগ্রেশন x টু দি পাওয়ার n তোমার dx তো থাকবেই সবসময়, আমি আগেই বলে দিয়েছি। এটার ক্ষেত্রে হয়ে যাবে এটা x টু দি পাওয়ার, এখানে কি মাইনাস হয়ে গেছে, এখানে প্লাস হয়ে যাবে, x টু দি পাওয়ার n প্লাস 1 ডিভাইডেড বাই হয়ে যাবে n প্লাস 1। এবার যদি তোমাদের বিশ্বাস না হয় তো আমি দেখি এইটার ডেরিভেটিভ করে দেখাই এটা আসে কিনা, প্লাস সি কিন্তু থাকবে এখানে, প্লাস সি থাকবে, প্লাস সিটা আমি দেখিয়ে দিয়েছি তোমাদের। এবার যদি মনে করো যে না স্যার এটা বিশ্বাস হচ্ছে না আমার, ঠিক আছে, তাহলে আমি এইটার ডেরিভেটিভ করে এবারে এখানে আনতেছি। কি করবো, ডিডিএক্স অফ x টু দি পাওয়ার n প্লাস 1 ডিভাইডেড বাই n প্লাস 1, তারপরে হচ্ছে সি, তার মানে এটা কি করবো, ডিডিএক্স অফ না ইয়ে করো 1 বাই n প্লাস 1টাকে তোমরা সামনে নিয়ে আসো, তারপরে করো ডিডিএক্স অফ কত, x টু দি পাওয়ার n প্লাস 1, আর এইটার ডিডিএক্স করলে কি হবে, এটা তো 0 হয়ে যাবে, আর লিখলাম না আমি, তাহলে এখানে পেলাম আমি 1 ডিভাইডেড বাই n প্লাস 1। আর এইটার যদি তোমরা ইয়ে করো, দেখি কত হবে, ডিডিএক্স অফ x টু দি পাওয়ার n, ওই যে তোমার পাওয়ারটা সামনে চলে আসুক, n প্লাস 1টা সামনে চলে আসুক,
আর এক্স টু দি পাওয়ার এন প্লাস ওয়ান তারপরে -1 করো। দেখো দেখি কি হচ্ছে, এইটা আর এইটা কেটে যাচ্ছে, এইটা আর এটা কেটে যাচ্ছে, কেটে গিয়ে কি আসতেছে দেখো দেখি এক্স টু দি পাওয়ার এন আসলো কিনা, এক্স টু দি পাওয়ার এন, এক্স টু দি পাওয়ার এন, এক্স টু দি পাওয়ার, অর্থাৎ ওইটার যদি ডেরিভেটিভ করা যায়, এইটার যদি ডেরিভেটিভ করা যায় তাহলে এটা পাওয়া যায় আর কি, যে এটার ডেরিভেটিভ করলে। সেই জন্যই আমরা ভাববো কি যে ইন্টিগ্রেশনটা হচ্ছে তোমার ডেরিভেটিভের একটা উল্টো পদ্ধতি, এবং সেই হিসাবেই এই ফর্মুলাগুলো কিন্তু দাঁড়াবে। এর পরের দিন আমি ফর্মুলাগুলো নিয়ে আলোচনা করব।